মাই গড, কি লাগছে यार। আমাকে নিয়ে আসার জন্য ধন্যবাদ। একদম ভেতরের কল কবজা পুরো এরকম করে নড়িয়ে দিয়েছে। বাইরে থেকে এখানে যাওয়ার জন্য অটো ফটো সমস্ত কিছু পেয়ে যাবেন। ঘোরার জন্য দাম দর করে নেবেন অবশ্যই, নালে ঠকে যাবেন, যেহেতু ট্যুরিস্ট স্পট বারবারই বলছি। আর চলুন লেটস গো। সো লেটস গো এর তলা দিয়েই। ওকে, এই যে এটা হচ্ছে বাম্বু চিকেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে যাচ্ছি যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা ফেমাস জায়গা, সেটা হচ্ছে ভোরা কেভস, যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট, মানে সব থেকে আর ভয়ানক খুব। তো সেখানেই যাচ্ছি, পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। একটা কথা আমি মাসে যে অন্ধ্রপ্রদেশ না খুব গ্রিনারি, মানে চারিদিকে, মানে আমাদের কলকাতার মতো না যে চারিদিকে শুধু কংক্রিট আর কংক্রিট, মানে গাছপালা কিছু দেখাই যায় না। চারিদিকে পাহাড়, ঘন বন জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা, দারুণ লাগছে। আর যে রাস্তাটা আমি যাব, সেই রাস্তাটা হচ্ছে আমার হোটেল থেকে ছিল হচ্ছে 95 কিলোমিটার। আমি বেরিয়েছি হচ্ছে পৌনে, মানে আমি ভেবেছিলাম 6টার সময় বেরোবো, বাট উঠে রেডি হতে হতে বুঝতেই পারছেন সমস্ত কিছু এক হাতে কাজ করতে হয়। তো সমস্ত কিছু রেডি করতে করতে প্রায় লগভগ পৌনে 1টার মতো বেজে গেছে। আর এখন বাজে হচ্ছে 8:30। প্রচণ্ড খিদে পেয়েছে, দ্যাটস ওয়াই আমি একটা ইয়েতে দাঁড়িয়ে রয়েছি, ফুড কোর্টে দাঁড়িয়ে রয়েছি, যেটা হচ্ছে MSN ফুড কোর্ট, যেটা হচ্ছে এই ভোরা কেভসের যাওয়ার রাস্তাতেই পড়ে। অলরেডি আমি 12 কিলোমিটার চলে এসেছি। আর ওখানে আরেকটা ওয়াটারফলও রয়েছে অলরেডি, বাট ওখানে মেন যে জায়গাটা, সেই জায়গাটা আপনি যদি গুগলে যেতে চান তাহলে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে আরাকু ভ্যালি। ওকে, তো এখানে হচ্ছে এই যে কফি আর ধোসা অর্ডার করেছি, তো খেয়ে দিয়ে একবারে বেরোই। আর এটা হচ্ছে মানে পাহাড়ে আমার ড্রাইভের ফার্স্ট এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে এর আগে কোনো দিন আমি পাহাড়ে চালাইনি। বাই ড্রাইভার গেছি বা কোনো ইয়েতে গেছি বা বাইক চালিয়েছি, বাট কোনো কার নিয়ে আমি যাইনি। তো দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয়, সেটা আপনাদের সাথে, সকলের সাথে শেয়ার করবো। স্টে উইথ মি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, সাউথে আপনি এসে ইডলি বড়া ধোসা, এটা আপনাকে আদাত করতেই হবে, মানে খেতে পারবেন না, বাট এটাকেই থাকতে হবে। সকালে ব্রেকফাস্টে ওদের এটাই। হ্যাঁ, অন্য কিছু পেতে পারেন, বাট একটু আপনাকে সার্চ করতে হবে। ওকে, 50 টাকায় আমার ব্রেকফাস্ট কমপ্লিট উইথ কফি। সো লেটস গো নাও। Let's go. একটা জিনিস দেখাই, কিভাবে দেখুন মানুষে কেটে তৈরি করেছে পুরো। সো লেটস গো। আমি যেখান দিয়ে যাচ্ছি সেইখানে দেখুন একটা ভিলেজ লাইফের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো একদম এক্সপ্লোর করতে করতে, কারণ এখানকার ভিলেজ লাইফের কালচারটা একটু অন্যরকম। আর দূরে দেখুন যে একটা টেবিলের ওপর কফি টফি রাখা রয়েছে, এই যে। তো এটা বলার কারণ হচ্ছে এটাই যে এইখানে অনেক ফিল্টার কফি, যারা কফির মানে আমি যেমন কফি নিয়ে একটু এক্সপ্লোর করি বা কফি খেতে ভালোবাসি, তারা হচ্ছে জানবে যে কফির অনেক ভাগ থাকে, ফিল্টার কফি, ক্যাপুচিনো এক্সেট্রা, অনেক ভাগ টাগ থাকে। তো এইখানে অনেক ফিল্টার কফি উৎপাদন করা হয়। আর ফিল্টার কফি খেয়ে দেখবেন, কালকে যারা ব্লগটা দেখেছেন সাবমেরিনের, সেখানে আমি ফিল্টার কফি ট্রাই করেছিলাম। মানে কলকাতায় তো ওর ধারের কাছে বানাতে পারে না, মানে নামেই ফিল্টার কফি। মানে অরিজিনাল যদি আপনি ফিল্টার কফি খেতে যান তাহলে হচ্ছে আপনাকে সাউথ ট্রাই করতে হবে। ভাই সাব, মানে মনে হচ্ছে যেন একদম দুধ গোলা কফি।
Neely a champion, Bounty a champion, Marshall is the champion, Buddy is the champion, Pollard is the champion, Law is the champion, Gale is the champion. Don't forget Michael John of Obama a champion, Marshall is the champion, Selena a champion, Bundy a champion, Syrian a champion, 958 Gold a champion, champion, champion. এখানে কেমন লাইন দিয়ে দেখুন কেমন নারকেল গাছ, যেহেতু সমুদ্রের ধার তার মানে দেখে মনে হচ্ছে কিরম বলুন তো, মানে একটু কেরালা ফিল আসছে, যেমন কেরালাতে সিনেমা বা কোথাও দেখেছি যে নারকেল গাছ দিয়েই সিনেমা বা সিরিয়াল শুরু হয়। এটা হচ্ছে বোরা কেভস যেতেই যে ওয়াটারফলটার কথা বলছিলাম, সেটা হচ্ছে কাটিকা ওয়াটারফলস, যেটা যেতে গিয়েই পড়বে। এখান থেকে জাস্ট মাত্র আর 2 কিলোমিটার। সো লেটস গো। অলরাইট, একটা জিনিস বলে দিই, পৌঁছে গেছি ফাইনালি, আর এখন বাজে হচ্ছে 11:10। সো গাড়ি পার্কড হেয়ার, আর এখানে পুরো সমস্ত জায়গাটা পুরো পার্কিং। আর যদি কেউ ট্রেনে আসতে চান তাদের কথাটাও বলে দিই, তারা হচ্ছে বিশাখাপত্তনম থেকে সকাল 6:40 এরকম একটা সামথিং কিছু টাইমে একটা ট্রেন ছাড়ে, যেটা এসে দাঁড়ায় হচ্ছে বোরা কেভস বলে যে স্টেশন, সেই স্টেশন বাইরেই স্টেশন। বাইরে থেকে এখানে যাওয়ার জন্য অটো ফটো সমস্ত কিছু পেয়ে যাবেন। ঘোরার জন্য দাম দর করে নেবেন অবশ্যই, নাহলে ঠকে যাবেন, যেহেতু টুরিস্ট স্পট বারবারই বলছি। আর চলুন লেটস গো। আশপাশে দেখতে পাচ্ছেন অনেক কেনাকাটির দোকান রয়েছে, অ্যান্ড এইখানকার ট্র্যাডিশন পুতুলগুলো। আর এই পার্কিংয়ের চার্জ নিয়েছে 50 টাকা। পার্কিং থেকে 200 মিটার মতো হেঁটে যেতে হবে। আন্ডারস্টুড? এই যে এখানকার লোকাল মেড কফি, যেটা আসার সময় বলছিলাম ফিল্টার কফি। হালুয়া। এইখানেও দেখছি জিপ লাইন রয়েছে, ওই যে একজন যাচ্ছে। ভাই সাহাব, আমার গেম। এই যে যাচ্ছে একটা মহিলা যাচ্ছে। প্রাইসিংটা বলে দিই, প্রাইসিংটা হচ্ছে 80 পার পার্সেন্ট, আর যদি ক্যামেরা থাকে পার ক্যামেরা হচ্ছে 100 করে। এইবার যেটা হচ্ছে এখানে ড্রোন নট অ্যালাউড। ওকে, এই হচ্ছে ছিল ইনফরমেশন। আর একটা হচ্ছে মেইন ইনফরমেশন, যেটা হচ্ছে আমাদের বলুন যেখান থেকে আমার চশমাটা চুরি হয়েছিল, যারা রেগুলার ভিউয়ার্স, বৃন্দাবনে আমার হনুমানের চশমা নিয়ে চলে গেছিলো। তো এখানেও সেরকম হনুমানের উৎপাত রয়েছে। তো মানে চারিদিকে লেখা রয়েছে যে হনুমান থেকে সাবধান, যে কোনো কিছু টেনে নিয়ে চলে যেতে পারে। আর হনুমান এইখান দিয়ে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। थोड़ा नीचे जाएगा, सब एक्सप्लेन करेगा सर। এখানে একটা জিনিস দেখছি, প্রচুর বাঙালি রয়েছে। যখন কথা বলছে তখন বোঝা যাচ্ছে যে কত বাঙালি রয়েছে এখানে। টিকিট কাটা লাইনে দেখলাম, এইখানটায় দেখলাম, মানে এই গুহা থেকে চিল্লাচ্ছে। ভাই এত বড় গুহা আর ফার্স্ট টাইম, মানে আমি নিজের চোখে দেখছি, বিশ্বাস হচ্ছে না যে এত বড় একটা গুহা। ভেতরে নিচে যাওয়ার রাস্তা আছে, মানে অনেকটা ভেতরে যাওয়ার রাস্তা আছে। এই যে লাইটিংগুলো দেখছেন না, ওই লাইটিং দিয়ে একদম ভেতরে যাওয়ার রাস্তা আছে। এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে।
আমি একটু পাহাড়ের কাছে যাচ্ছি, মানে পাথরগুলো কীরকম হয় গুহার ভেতর, ভাই সাহেব কি আর কি জিনিস মাইরি। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওপরটায় না ফাঁকা রয়েছে, যখন বৃষ্টি পড়ে তখন এখানে বৃষ্টি পড়ে, আর লাইট দেওয়া রয়েছে। সামনেটা একবার উঠে দেখি কেমন লাগছে। ভাই সাহাব চলুন এবার নিচে যাওয়া যাক। ভাই এইখানে দেখুন, এই যে এই রাস্তাটা দিয়ে পুরো পেছনটা ওপর থেকে যেটা দেখালাম পুরো নিচে যেতে হবে, এই রাস্তাটা দিয়েই যাচ্ছে। ওই যে লোকজন বসে রয়েছে ঠিক ওইখানটায় ছিলাম, দিয়ে তারপরে এই সিঁড়িটা দিয়ে নামতে নামতে এখন এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, আর ওই যে ওপরটা। সো লেটস গো। আরে আমাকে তো একটু যেতে দেবে, এক্সকিউজ মি এক্সকিউজ মি এক্সকিউজ মি। নামার সময় তো কোনো সমস্যা হচ্ছে না, সমস্যাটা হবে কখন বলুন তো? সমস্যাটা হবে হচ্ছে ওঠার সময়। সাহাব ভাই এটা কি? বর্ষাকালে যেটা দেখছিলাম, আমি যেটা শুনছিলাম, বর্ষাকালে এখানে চুঁয়ে চুঁয়ে জল পড়ে, আর সবাই টর্চ দিয়ে দেখছে। দেখুন ওইখানটায় ধোঁয়া হয়ে রয়েছে পুরো, দেখতে পাচ্ছেন ওইখানে পুরো ধোঁয়া হয়ে রয়েছে। সো লেটস গো। আর নিচটা না পুরো স্লিপারি, জানি না কেন, ভেতরটা বোধহয় গ্যাস হয়ে আছে। এখানে কি রয়েছে ভাই সাহাব? কি এর তলা দিয়ে যেতে হবে নাকি? यार কি অবস্থা, এর তলা দিয়ে যেতে হবে ভাই সাহাব। সো লেটস গো এর তলা দিয়েই। ওকে পুরো র পাথর একদম। আর এই যে এইখান দিয়ে চুয়ে চুয়ে জল পড়েছে, এখান দিয়ে চুয়ে চুয়ে জল পড়েছে। ভাই সাহেব কত বড় গুহা! রাতের বেলা এখানে ছেড়ে দিলে শিওর হার্ট অ্যাটাক ভাই। সামনেও আছে অনেক কিছু, সামনেও লোকজন যাচ্ছে। লেটস গো, দৌড়ো দৌড়ো দৌড়ো। বাইরে বেরিয়ে যাচ্ছি না তো,
ভাই এটা কি, এ কত বড় গুহা! এখানে না কেমন একটা স্মেল বেরোচ্ছে, মানে বলতে পারছি না, বাট কেমন একটা স্মেল বেরোচ্ছে। এই যে এখানে একটুখানি জল টল জমে রয়েছে, অনেকে নাকে তুলো দিয়ে রয়েছে, সামনেই দেখতে পাবেন। অ্যান্ড ইউনো এখানে বিভিন্ন লাইটিং দিয়ে না, লাইটিং করা হয়েছে। এই যে জল, অনেকক্ষণ ধরে ভাবছিলাম শেষ কোথায় হবে, শেষ কোথায় হবে, চলতেই আসছি। সো এইখানটাই হচ্ছে শেষ। तो डरता है भाई, इसी बात को 10-2 ऑर्डर किया। मैं भी करता हूँ तेरे साथ। কোনো এখানে ছবিও তুলতে পারবেন, এরা কেভসের মধ্যেই বসে রয়েছে। যারা যারা ছবি তুলতে চান তারা ছবি তুলতে পারেন। এতটা রাস্তা চড়ে আসলাম, এই এখন উপরে উঠতে হবে, একদম খাড়া সিঁড়ি, যেটা হচ্ছে উপরে একটা শিবলিঙ্গ রয়েছে, শিব মন্দির। এই নিচটা দিয়ে এসে আবার ওপরের সিঁড়ি দিয়ে কোথাও একটা উঠছে। সো লেটস গো। हरे हरे महादेव। शिवा हाँ ये काल बैठो सोचता हूँ सुन हर हर महादेव। পেছনে ওই যে সিঁড়িটা দেখছেন না, একদম ঠাকুরের কাছে যাওয়ার যে সিঁড়িটা, ওঠাটা যতটা চ্যালেঞ্জিং তার থেকে ডবল চ্যালেঞ্জিং হচ্ছে ওটা থেকে নিচে নামা। তার কারণটা হচ্ছে আপনাকে ভয় পাওয়াবে হচ্ছে এই যে এই নিচটা, কারণ আপনি পড়লে হচ্ছে একদম পুরো নিচে, বুঝতে পেরেছেন? আর দেখুন রাস্তায় যেতে যেতেই একটা জিনিস দেখছি, এখানেও পাথর রয়েছে, মানে এই পাথরটাকে কাটা হয়নি, এটাকে এরকমই রেখে দেওয়া হয়েছে। সুতরাং যারা আসছেন একটু সাবধানে আসবেন। অ্যান্ড ভাই সাহাব, ইন্ডিয়াস লার্জেস্ট কেভ, বোরা কেভ, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ভাই ভেতরটা না ঠান্ডা ঠান্ডা আছে, মানে এরম না যে গরম, কিন্তু অন্ধ্রপ্রদেশে প্রচুর গরম। ওই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা দিয়ে, এই সিঁড়িটার কাছে গেছিলাম, তারপরেও আবার একটা লম্বা সিঁড়ি, এরকম একটা লম্বা সিঁড়ি রয়েছে। অনেকটা দূর চলে এসেছি ভাই সাহেব, পুরো কেভস দেখিয়ে দিয়েছি। এবার চলুন, এবার হচ্ছে কাটিকা ওয়াটারফলে যাওয়ার পালা। ও কার্ট থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এসছে, দিয়ে আর খেতে পারছে না। ও কী করে খাবে সেটাই ভাবছে। যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে এই যে এখানে সব মশলাপাতি রয়েছে। এই যে এটা হচ্ছে বাম্বু চিকেন।
আর 1 কিলো বাম্বু চিকেন নেয় হচ্ছে 600 টাকা। আপনি 500 নিতে পারেন, 250 নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। সো এবার চলুন হচ্ছে কাটিকি ওয়াটারফল। ভাই প্রচণ্ড গরম, আর এখান থেকে মানে এই ভোরা কেভস থেকে কাটিকি ওয়াটারফল যেটা, সেটা হচ্ছে 30 কিলোমিটার। আর প্রথম কথা হচ্ছে জানলা খুলে দিয়েছি, তার কারণটা হচ্ছে এসি চালালে গাড়ি টানছে না, আর প্রচণ্ড গরম, মানে মনে হচ্ছে যেন লু বইছে একদম পুরো। পাহাড়ের এত ওপরেও মানে কোনো ঠান্ডা নেই। খানিকটা আগিয়েই এখানে হচ্ছে কার পার্কিং, আর এইখান থেকে হচ্ছে আপনাদের এখানকার যে লোকাল ভেহিকেল আছে 4x4, সেই 4x4 করে আপনাদের যেতে হবে। কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড অফরোড, মানে প্রচণ্ড মানে একদম পুরো খারাপ রাস্তা যাকে বলে। ভাই সব গাড়ির যা ছিঁড়ি, পুরো ভাঙড়ি। আর পার পার্সন হচ্ছে যাওয়া আসা হচ্ছে 100 টাকা। মানে এখানের হচ্ছে আপনাকে পার্সোনাল গাড়ি নিয়ে যেতে দেবে না। আপনি যদি একা থাকেন পার্সোনাল গাড়ি বুক করে যেতে পারেন, হচ্ছে 1600 টাকা পড়বে। আর যদি 8 মেম্বার্স থাকেন তাও 1600 পড়বে। টোটাল অফরোডিং হচ্ছে ভাই সাহেব। এই যে পাহাড়ের ওপর উঠছে না, মানে নিজে গাড়ি চালানো না প্রচণ্ড ভয় করছে। মানে আস্তে আস্তে যখন পাহাড়ের ওপর উঠছে আরও ভয় লাগছে ভাই। মানে কলকবজা মনে হচ্ছে গাড়ি খুলেই যাবে এরকম রাস্তা। বাপ দেখতে পাচ্ছেন আর এক্সট্রিম অফরোড। এখানে সালা না আছে হাতর, না আছে কিছু, মানে এখানে আমি এমন করে ঝেলে রয়েছি না, এই দরজাটা যদি খোলে বাম করে পড়ে যাবো। একটা জিনিস ড্রাইভার বলে দিল যে আপনারা যে 8 জন রয়েছেন, সেই 8 জন কি একসাথে যাবেন আর একসাথে আসবেন, তাহলে এখান থেকে গাড়িটা ছাড়বে। সো এই হচ্ছে আমাদের গ্রুপ, এই যে এই সকলের রয়েছে। নিচে হচ্ছে সমস্ত গাড়ি পার্ক করানো আছে, আর এইখান থেকে হচ্ছে 800 মিটার ট্রেক করে ওপরে উঠতে হবে। আর রাস্তা হচ্ছে খানিকটা এরকম। ভাই সাহাব হোয়াট এ ভিউ ইয়ার, হোয়াট এ ভিউ। সো এই ট্রেন লাইন পার করে তারপরে যেতে হবে। এখানে একটা টানেল রয়েছে, সুন্দর লাগছে জায়গাটা। যেতে যেতে যদি হাঁপিয়ে যান তাহলে একটা কাজ করতে পারেন, এখানে অনেক রেস্টিং জায়গা আছে। মানে আমি দেখছি যে অনেকেই হাঁপিয়ে যাচ্ছে, বসছে এরকম জায়গায়। খাবারের দোকান আছে, খেতে পারেন, খেয়ে আবার যেতে পারেন। এখানে আবার এরকম সিঁড়ি রয়েছে। আমার অনেকবার হোঁচট খেয়েছি। আর এখানে বাম্বু চিকেন मस्त বানছে। हे फेलू और कितना दूर है भैया? এখনো 15 মিনিট ট্রেকিং এর পর আমাকে যেতে হবে হচ্ছে এখনো ঠিক ওইখানটা, ঠিক এইখানটা। এখানে অনেককে দেখছি স্নান করছে, দেখছি। চলো यार জুতো এখানে খুলে নিলাম, কারণ সামনে পুরো পিচ্ছিল। লেটস গো। Oh my God, কি লাগছে यार। यार পুরো ঘেমে টেমে এসে আশা সার্থক ভাই সাহেব। এখানে রিস্ক আছে অনেক, বাট মজা যা হচ্ছে নেক্সট লেভেল। জাস্ট অনেকজন স্নান করছে, অনেকজন স্নান করছে। মন তো চাইছে আমিও স্নান করিনি, বাট ইউ নো অন্য কিছু জামা প্যান্ট আনিনি।
বাচ্চা নিয়ে এসছে। এক্সকিউজ মি। Okay, bro, जाओ आप। Where are you from? हाँ, वेस्ट बंगाल। वेस्ट बंगाल। Okay. One second. Say जय बालया। जय बालया। हाँ, जय Okay, बालया। ये किधर का कोई देव देवी है? Tollywood superstar। ओके ओके। बालया। बालया। Only one king। ओनली वन किंग। तो फिर वो क्या है? रजनीकांत। रजनीकांत। वो Tollywood है। टॉलीवुड है। ये अच्छा Tollywood है। अच्छा अच्छा अच्छा, ठीक है ठीक है। जय बालया। जय बालया। ওকে, এইবার হচ্ছে যাওয়ার পালা। নামার সময় তো কোনো অসুবিধা হয় না, নামার সময় গড়ান এমনি নেমে যেতে হবে, ওটার সময়টাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। বাট যাই হোক, আমি উঠে গেছি অ্যান্ড চলেও এসেছি। আই গেস এখনও পর্যন্ত আমার সাথে সাথে যারা ছিল তারা এখনও পর্যন্ত কেউ কমপ্লিট করতে পারেনি। আমি আরেকজন বাচ্চা নিয়েছিল অ্যান্ড মানে স্বামী স্ত্রী ছিল, ওরা জাস্ট গেল দেখলাম, তো সুতরাং মনে হচ্ছে লেট হয়ে যাবে। আর এটা খুব ইরিটেটিং। আমি চলে এসেছি, এখনও পর্যন্ত কেউ আসেনি, জানি না কখন আসবে। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি নেমে যাবো হয়তো, সেটা আর আরাক্কু ভ্যালি এখান থেকে 30 কিলোমিটার। ভাবুন, মানে এদের জন্য আজকে মনে হয় না আরাক্কু ভ্যালি হবে। আরাক্কু ভ্যালি অবশ্য এরকমই যে একটা ভ্যালি, মানে সমস্ত কিছু চাষবাস হচ্ছে অ্যান্ড ইউনো ওখানে থাকার জন্য কিছু হোমস্টে, ফার্মস্টে, এসব সমস্ত কিছু রয়েছে আর কি। গাড়ির অবস্থা হচ্ছে কিছু নেই গাড়িতে, কি করে খুলবে, জং মং পড়ে গেছে গাড়ির সামনের অবস্থা। যাক, ফাইনালি চলে এসছে। এখন বাজে প্রায় 3:30। ড্রাইভারই নিজের দরজা খুলতে পারছে না। Everyone is trying to open door. আমাকে নিয়ে আসার জন্য ধন্যবাদ। একদম ভেতরের কল কবজা পুরো এরকম করে নড়িয়ে দিয়েছে। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ড্রাইভার নিজেরই দরজা খুলতে পারেনি। তারপরে সবাই নেমে গিয়ে তারপর ড্রাইভারের দরজা নিয়ে টায়ারেলি হচ্ছে। আরে ভাই সাহেব, মাথা মোটা নাকি? আমি দরজাটা খুলবো কোথা দিয়ে? थोड़ा साइड कर दीजिए। सो लेट्स गो। যাই হোক, সামনে গেটে দাঁড়িয়ে রয়েছি আর এখন বাজে হচ্ছে 4:10। টাইমিং ঠিকই আছে। ওরা যদি লেট না করতে আই গেস ট্রাই করতে পারতাম আরাক্কু ভ্যালি, বাট ঠিক আছে। আর গাড়ি লাইটটা না একটু কমা, তো আমি ভাবছি যে মানে সূর্য লাইট থাকতে থাকতে আমি পাহাড় থেকে নেমে যাবো। ভাই সাহেব, সানসেটটা কি লাগছে! সো আমি চলে এসেছি বাড়ি। আসতে সত্যি অনেকটা টাইম লেগে গেল। ভিডিওটা আপনারা সকলে জানাবেন কেমন লাগছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। ভিডিওটা ভালো লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।